আমরা এখন রয়েছি তিরুপতিতে। এই বাসে করে তিরুমালা পর্বতের উপরে যাব। আর এখানে সব মেয়ে কন্ট্রাক্টর এখানে বাসে সব চেক হচ্ছে। এই যে বাসগুলো দাঁড়িয়ে বাস থেকে সবাইকে নামিয়ে দিয়েছে, তারপরে বাসটা খালি হয়ে এই মেশিনের এই সাইড দিয়ে এসে আসবে, তারপরে আমরা আবার এই চাপবো। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু এই দৃশ্যগুলো দেখছি। এই যে বাসটা আসছে, এবার আমরা চাপবো এই বাসেতে, তারপর আমরা উপরে যাব তিরুমালা পর্বতের উপরে। এই যে যাচ্ছি, রাস্তার ভিউ এরকম, এই তো এরকম সুন্দর রাস্তার ভিউ। পর্বতের উপরে দিয়ে চললাম। এই আর এটা হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুমালা শৈলে অবস্থিত একটি বিষ্ণু মন্দির। কথিত আছে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি। তেলেগু ভাষায় তিরু কথার অর্থ হচ্ছে স্বামী, শ্রী বা লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর পতি তিরুপতি। অনেকে তাকে গোবিন্দা, বিষ্ণু, লর্ড বালাজি কিংবা লর্ড ভেঙ্কটেশ নামে পরিচিত হয়ে থাকেন। আর এটা হচ্ছে তিরুমালা এই মন্দিরটি। এটা বাইরের দৃশ্য। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা এখানে 5 ঘন্টা ওয়েট করার পর দর্শন করে এলাম। আর এই যে এখানকার ভিউ এরকম, এটা বাইরে রাত্রের সময় প্রচুর বৃষ্টি হয়েছে। আর খুব এই যে রাত্রে সব দর্শন করে এই যে। আর এটা হচ্ছে কাঞ্জিপুরমে শিব মন্দির। এটা কাঞ্জিপুরমে, আর এটা হচ্ছে একটা শিব মন্দির কাঞ্জিপুরমে। আর এখানে আর একটা মন্দির হচ্ছে, বিশাল বড় মন্দির হয়েছে। আর এটা হচ্ছে বিষ্ণু মন্দির এখানে কাঞ্জিপুরমে। এটা এই যে বিষ্ণু মন্দির, এই সাদা রঙের। এখানে কাঞ্জিপুরম শাড়িও বিখ্যাত এখানকার। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে অগ্নিতীর্থ। এটা হচ্ছে রামেশ্বরমে। এই যে এখানে রামচন্দ্র রাবণকে বধ করে আসার পর এখানে প্রথম স্নান করেছিলেন। এই যে সমুদ্রে অগ্নিতীর্থ, এই গেট এই যে লেখা রয়েছে রামেশ্বরমে। আর রামানন্দ স্বামী নামে পরিচিত এটা মন্দির। আর এটা হচ্ছে 22 কুয়া। সবাই এখানে ওই অগ্নিতীর্থে চান করে আসার পরে এই 22 কুয়াতে চান করতে হয়। যে সবাইকে জল তুলে তুলে যে মাথায় দিচ্ছে, খুব দুর্লভ দর্শন, সব দর্শন করুন। এখানে এসব চান করে যাচ্ছে সব। এটা 22 কুয়াতে চান করার পরে তারপরে ওই রামেশ্বরমে শিবের দর্শন হয়। এই যে, আর এই যে এত সুন্দর এই করিডোরের ভেতর দিয়ে আমরা সব যাচ্ছি। আর রামের জয় 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 করতে করতে যাচ্ছে, জয় শ্রীরাম বলতে বলতে। এটি তামিলনাড়ু রামেশ্বরম দ্বীপে অবস্থিত 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হচ্ছে একটি। এখানে শিবকে পুজো করা হয়। মন্দিরটি ভগবান রাম এর সাথে জড়িত। রামচন্দ্র রাবণকে পরাজিত করার পরে প্রায়শ্চিত্ত হিসেবে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন ও পূজা করেন। আর এখানে আর এটা হচ্ছে ধনুষকোটি যাবার পথে, এটা হচ্ছে বিভীষণের মন্দির এখানে। এই যে এটা হচ্ছে বিভীষণের মন্দির, একমাত্র এখানেই আছে এই যে বিভীষণের মন্দির। আর এই চারিদিকে এই যে সমুদ্র। আমরা এখন যাব, এখানে দর্শন করার পরে আমরা এখন যাব ধনুষকোটি। এই যে যাচ্ছি ধনুষকোটি, যেখানে লাস্ট ল্যান্ড। এখান থেকেই রামচন্দ্র যে সেতু তৈরি করেছিলেন লঙ্কায় যাবার জন্য, সেটাই এই জায়গা থেকে। এখানে এই যে সমুদ্রের ধারে, এই যে কত সুন্দর জায়গা, চারিদিকে সমুদ্র। এটা হচ্ছে ধনুষকোটি। এই যে আপনারাও দর্শন করুন এখানটায়। এখানে এই যে সবাই ফটো তুলছে। খুব সুন্দর জায়গা, সিনারি খুব ভালো। আর এইখানেতে এই যে একটা নৌকা কেমন করে যাচ্ছে, দেখুন কেমন দুলতে দুলতে যাচ্ছে। আর এই যে চারিদিকে জোয়ার আসলে এই পর্যন্ত জল চলে আসে, ভেতরে ওইদিকে যেতে দেয় না। গার্ড আছে, সবাই গার্ডে যেতে দিচ্ছে না ভেতর দিয়ে। কিন্তু কত সুন্দর জায়গা এখানটা, চারিদিকে সমুদ্র আর সমুদ্র। এখান থেকেই লঙ্কা যাবার ব্রিজ ছিল। আর এখানে একটা রেল গেট ছিল এই জায়গাটায়। তো এখান রেল স্টেশন ছিল এই জায়গাটাতে, কিন্তু সেই একবার সাইক্লোনে সব ধ্বংস হয়ে যায়। তারপর থেকে আর তো এখানে রেল স্টেশন কিছু নেই। আর এখানে বিকেলের দিক থেকে কাউকে এখানে অ্যালাউ করে না, রাস্তা বন্ধ করে দেয় এদিকে। আর এটা হচ্ছে পাবন ব্রিজ, যে সমুদ্রের উপর দিয়ে রেল যায়। একটা বাসের রাস্তা, একটা হচ্ছে রেলের রাস্তা। এই যে এই যখন আমরা যাচ্ছি এখন, মানে সন্ধ্যে সূর্য অস্ত যাচ্ছে এরকম।
সময় কত সুন্দর তাই লাগছে দেখতে। এই হচ্ছে রেল লাইন সমুদ্রের উপর দিয়ে। এই যে আপনারাও দেখুন।